আসসালামু আলাইকুম সবাইকে। আমি তাসকিন আকুন। আমরা ঘুরতে যাচ্ছি ফিনালে লিগুরিয়া, একটি সাগর পাড়ে বা ইতালির ভাষায় যাকে মার বলে। যাওয়ার সময় চারদিকে সৌন্দর্য দেখে প্রায় মুগ্ধ হয়ে গেছিলাম। ট্রেনটি যাচ্ছিল পাহাড়ের উপর দিয়ে, আর ছোট ছোট গ্রাম দেখতে পাচ্ছিলাম এবং মেঘের ভিতর দিয়ে। তো এত সুন্দর লাগতেছিল, এত সুন্দর লাগতেছিল। তো ট্রেনের ভিতর থেকেই ভিডিও করা শুরু করে দিই। তখন প্রায় ঘুম ঘুম চোখ, কারণ ভোরবেলা রওনা দিয়েছিলাম যাওয়ার জন্য। তো এখানে যেতে সময় লাগে 2 ঘন্টা 30 মিনিটের মতো। তবে আমরা ভালোভাবেই সেখানে পৌঁছাই, যদিও ওই দিন ওয়েদারটা একদমই ভালো ছিল না। তারপরে ধীরে ধীরে এভাবে চলে যাই সাগর পাড়ে। এই চারদিকে সৌন্দর্য বা প্রকৃতি দেখতে দেখতে ইতালির ছোটো ছোটো গ্রাম এবং ফল বাগান, ফুলের বাগান, এগুলো সব কিছু দেখতে পাচ্ছিলাম। তো এর মধ্যে যতটুকু সম্ভব ভিডিও করেছি সৌন্দর্য দেখে দেখে। তো এত লং টাইম তো ভিডিও করা সম্ভব ছিল না, যদিও ঘুম আসতেছিল তখন। আমি কাজের ফাঁকে ফাঁকে এভাবেই ঘুরে বেড়াই, যদিও ঘুরতে আমার অনেক বেশি ভালো লাগে এবং ঘোরার নেশাই এক প্রকার নেশাই ভিতরে তাড়া করে। তো মন খারাপ থাকলে বা একাকিত্বতা থাকলে, আপনার টেনশন থাকে, তাহলে আমি মনে করি যেভাবে ঘুরতে বের হয়ে যাবেন, কারণ এই প্রকৃতি এবার একমাত্র আপনাকে শান্তি দিতে। তো এইভাবেই আমরা চলে যাই সাগর পাড়ে। দেখুন কত সুন্দর, এত ভালো লাগতেছিল আর এত এনজয় করেছি যা বলার মতো না। তো সবাই এখানেই সাঁতার কাটে। তো আজকে যে এখন বর্তমানে কাউকেই দেখতে পাচ্ছেন না, কারণটা হচ্ছে এর একটুখানি পরেই ঝড় শুরু হয়েছে, আধা ঘন্টা পরেই। তো যারা যারা ছিল তারা সবাই উঠে গেছিলো। তো আমরা তারপরেও যেহেতু সময় কম ছিল, যাওয়ার চেষ্টা করছি। তো তার মধ্যে ছোটোখাটো ভিডিও বানাইছি এবং নিজেরা এনজয় করছি। তো আমি এই ঢেউয়ের কারণে একটু পরে যখন ঝড় শুরু হয়, তো এই ঢেউয়ের কারণে আমি মাঝখানে যাইতে পারতেছিলাম না বা নামতে পারতেছিলাম না পানির মধ্যে। আমাদের সাথে আরও 2টা ভাই অ্যাড হয়েছিল, তুরিনো থেকে আসছিল। তো তার মধ্যে একটা ভাই আমাকে তার কোলে তুলে নিয়ে পানির মধ্যে ফালাই দিছিল। তো এইটুকু সময় ছিল আমার পানির মধ্যে কাটানোর সময়, এর বাইরে আর থাকতে পারি নাই। কারণ এই পানি ছিল একদমই নোনা, যখনই চোখের মধ্যে যাচ্ছিল, মানে এত পরিমাণে জ্বালা করতেছিল। তারপরে আর আমি সাহস করে নামি নাই। তো এর ফাঁকে ফাঁকেই তহিদ ভাই ছিল, তহিদ ভাইকে বললাম ভাই ভিডিও বানাই দেন, তারাও করে দিলাম, সেও আমাকে এরকম ভিডিওগুলো বানাই দিল। তো এইভাবেই ওই দিনের সময়টা কাটাই। পরবর্তীতে আমরা আধা ঘন্টার মতো থাকতে পারছিলাম, যখন ঝড় শুরু হয় তখন চলে আসি আবার তাড়াতাড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এটা কেমন লেগেছে। আর এটা আমার বানানো প্রথম ভিডিও, আমি জানি না কেমন হবে, তবে আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি সুন্দর করার জন্য। ধন্যবাদ, সকলে পাশে থাকবেন।